তিনি ইরান প্রেমী ছিলেন এবং বিদেশি আধিপত্যের বিরোধিতা করতেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী কামেনিকে সম্মান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক মাধ্যম এক্সে কামেনির একটি ছবি এবং সঙ্গে আবেগঘন ক্যাপশন দিয়ে তার প্রতি সম্মান জানিয়েছেন মন্ত্রণালয়। পুষ্টি লেখা হয়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী কামেনি একটি ধার্মিক জীবনযাপন করেছিলেন, ইরানকে ভালোবাসতেন, ইরানের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিদেশি আধিপত্যের বিরোধিতা করেছিলেন এবং দেশের স্থিতিস্থাপকতা ও দৃঢ়তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এতে আরও বলা হয়, তার জীবনের শেষ পর্যায়ে 10ম রমজানে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ও অপরাধী ব্যক্তিদের হাতে শহীদ হিসেবে এক সম্মানজনক ও মর্যাদাপূর্ণ মৃত্যু তাকে ইরান এবং ইসলামের ইতিহাসে এক অনুপ্রেরণামূলক কিংবদন্তিতে পরিণত করেছে। তিনি চিরকাল তার হত্যাকারীদের জন্য একটি জীবন্ত দুঃস্বপ্ন হয়ে থাকবেন। এদিকে কামেনিকে হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেগুলো আঘাত এনেছে। তিনি বলেন, আজ আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা তারা আগে কখনো দেখেনি। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান জানিয়েছে তারা আজ খুব জোরালোভাবে আঘাত আনবে, আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তিনি আরও লেখেন, তারা যেন এমনটা না করে, সেটি হলে তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।